আজ আমি ব্রেকফাস্ট বানাতে বানাতেই ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এখানে আমি একটা ব্রেডের মধ্যে অলরেডি আগে থেকেই ডিমটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে ওই প্যানের মধ্যে তেল মাখিয়ে সেই ব্রেডটাকে দিয়ে তার উপরে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু চিজ দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করেছি আর এখন স্নান করে পুজো দেব। আর আজ যেহেতু রাধাষ্টমী আর আমার এখানে একটা রাধাকৃষ্ণের ছবি আছে, তো সেই মতো করেই আমি আমার গোপুসোনাদেরকে আর আমার বাকি দেবদেবীদেরকে একটু ভালো মতো করে পুজো দিয়ে নিই। তো দেখো বর এখানে ফল, মিষ্টি, মালা সমস্ত কিছু এনে দিয়েছিল। আর আমি এখানে গোপুসোনা আর বাকি সমস্ত দেবদেবীদের সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে এখানে ভোগ প্রসাদ নিবেদনও করে দিয়েছি। আর তারপরে দেখো আমি ভাবলাম যে এত সুন্দর করে যখন পুজো দিয়েছি, একটু ভগবান দেবদেবীদের সাথে আমি একটু ছবি তুলে নিই। তারপরে এখানে দুপুরবেলায় খেতে বসে পড়েছি। আর আজকের খাবারে ছিল ভাত, ওই পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর ছিল ওই ভোলা মাছের ঝাল। প্রথম ভাতে তেতো আর তারপরে মাছ দিয়ে ভাত খেয়ে একটা ছোট্ট ঘুম দিয়ে নিয়েছিলাম। আর এখনও হচ্ছে সন্ধ্যাবেলা, ওই 6:30 পৌনে 7 মতো বাজে। দেখো আমি একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি হচ্ছে ওই আমাদের এখানে যে হলদিরাম রয়েছে সেখানে যাচ্ছি একটু দই বড়া খাওয়ার জন্য। আমার অনেক দিন ধরে ইচ্ছা রয়েছিল যে হলদিরাম থেকে দই বড়া খাবো। আসলে আমি এখন যেখানে থাকি সেখানে ভালো দই বড়া খেতে পাইনি, অনেক দিন হয়ে গেল যে আমি দই বড়া খাই না। তার জন্যই আমি ভাবলাম যে একমাত্র এই কাছাকাছির মধ্যে হলদিরাম রয়েছে, যেখানে আমি গেলে একটু দই বড়া খেতে পারবো। আর দেখো আমি হলদিরামের ভেতরে ঢুকে আগে দই বড়া খেতে না গিয়ে আগে দেখছি যে কি জিনিস নেওয়া যায়। সত্যি বলতে আমি কিন্তু নিজের জিনিস নেওয়ার জন্য একদমই দেখছিলাম না, আমি একটু দেখছিলাম যে গোপুসোনাদের জন্য আমি একটু লাড্ডু নিয়ে যাব। আসলে আমার বরের অফিস এক্সাইড মোড়ে, তো সেখানে যে হলদিরামটা রয়েছে সেখান থেকে বর মাঝের মধ্যে লাড্ডু নিয়ে আসে। তো সেই লাড্ডুটাই নামটা আমি ভুলে গেছি, তো সেটা চোখে পড়লো না, মনে হলো যে শেষ হয়ে গেছে। তাই বাকি অন্য যেসব মিষ্টি ছিল সেসব দেখে সত্যি বলতে পছন্দ হলো না, তাই আর মিষ্টি নিইনি। তারপরে এদিক ওদিক একটু দেখছিলাম যে কী কী সন্দেশ আর মিষ্টির স্টক রয়েছে। তো দেখার পরে এখানে চলে এসেছি একটা দই বড়া অর্ডার করার জন্য। আমি যেহেতু দই বড়া খাবো, বরকে বললাম যে তুমি একটা কিছু খাও, কারণ আমি শুধু দই বড়া খাবো আর তুমি বসে বসে দেখবে, সেটা তো হয় না। তো আমার কথা রাখতে বর একটা সিঙ্গারা অর্ডার করেছিল, কিন্তু সিঙ্গারাটা ভেতর দিকে একদমই ভাজা ছিল না, মানে একদম কাঁচা কাঁচা ছিল বলে বর আর সেই সিঙ্গারাটা খেতে পারেনি। তারপরে এই যে একটা দই বড়া নেওয়া ছিল, তো দই বড়াটাই আমরা দুজনে শেয়ার করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাইরে দেখছিলাম যে গোপুসোনাদের জন্য কি নিয়ে যাওয়া যায় আর গোপুসোনাদের জন্য জিনিস কি নেওয়া যায়। দেখতে দেখতে আমি একটু ভিডিও আর ফটোও তুলে নিলাম। আর দেখো গোপুসোনাদের কথা ভাবতে ভাবতে নিজের কথা আবার ভেবে নিলাম। এখানে যেই পেস্ট্রির দিকে চোখ গেল, অমনি মনে হলো একটা পেস্ট্রি নিয়ে যাই, বাড়ি গিয়ে খাওয়া যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, নিজের জন্য একটা পেস্ট্রি নিয়ে নিলাম আর গোপুসোনাদের জন্য নিয়ে নিলাম কেশর রাবড়ি। তো দেখো এখানে আমার জিনিস নেওয়া হয়ে গেছে। আর বেরোনোর সময় আইসক্রিমের দিকে চোখ গেছে, তা আমি বরকে বলছিলাম যে চলো না, আমাকে একটু আইসক্রিম খাবে। তো বলছিল এখন আর কিছু না, চলো বাড়ি গিয়ে পেস্ট্রিকে ঘুমিয়ে পড়বে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে একটা এখান থেকে ভিডিও করে দাও। তো এবার ভিডিও করে দিচ্ছিল। আর বাড়ি যাওয়ার নাম করিয়ে বাড়ি না নিয়ে গিয়ে দেখো এখানে সোজা আমাকে কেএফসিতে নিয়ে চলে এসছে। আমি তো প্রচণ্ড রাগ করছিলাম প্রথমে যে না, আমি কেএফসি থেকে কিছু খাবো না, আমার পেট ভর্তি, বাড়ি চলো, বাড়ি যাই, গিয়ে বাড়ি গিয়ে রুটি তরকারি খাবো। কিন্তু বর তো আমার মাঝের মধ্যে নাচুর বান্দার মতো কাজ করে, ওই সেই আমাকে কেএফসি থেকে খাওয়াবে। আর একদম সত্যি কথা, আমার মতো এরকম খাদ্যরসিক একটা মেয়ে এতবার ধরে কেউ যদি কেএফসির খাবারের কথা অফার করে, ইনফ্যাক্ট অর্ডার করে নিয়ে চলে আসে, সে কি আর না খেয়ে থাকতে পারে? আর দেখো খাবারগুলো আসার পর আমি কিন্তু এখানে গপ গপ করে খেতে শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছি আমাদের এখানে একটা পেট শপে, গুজির জন্য কিছু জিনিস নেওয়া ছিল, তো সেগুলোই নিয়ে নিলাম। তারপরে এখানে বাড়ি এসে এত গরম লেগে গেছে আর জল তেষ্টা পেয়ে গেছে, প্রথমে আমি একটু জল খেয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তার আগে বাঁধাকপিটা কেটে নিয়েছি। রাতে ভাবলাম যে বাঁধাকপিটা রান্না করে নিই, তাহলে সকালের চাপটা একটু কম থাকবে। তো দেখো যেমন বলা আর যেমন ভাবা তেমন কাজ। তো দেখো এখানে আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। আর রাতে যেহেতু কেএফসি থেকে এত কিছু খেয়ে এসেছি, তাই আর কিছু ডিনার করবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে টাটা।